শোন চাচাতো ভাই, বল। আজ তোকে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলছি। কি বল? আমার যে বাড়ির পাশের যে 1 বিঘা জমিটা আছে, আচ্ছা। ওইটা আমি বিক্রি করতে যাচ্ছি। আমি চাইলে ওখানে কোনো অন্য লোককে ঢুকাতে পারতাম, কিন্তু আমি অন্য বাইরের লোককে কাউকে ঢুকাবো না। তুই আমার চাচাতো ভাই, তাই তোকে বলছি, তুই কি জায়গাটা নিবি এখন? আচ্ছা তুই সত্যি করে বলতো, জায়গাটা বিক্রি করার মনে লোক পাসনি, তাই জন্য তুই আমার কাছে আসছিস মনে হয়? না না, সেরকমই কিছু না, অ্যাভেলেবেল জায়গা কেনার জন্য লোক রয়েছে। তো ওখানে কোনো আমি লোককে ঢুকাতে চাচ্ছি না, কারণ তুই আমার চাচাতো ভাই, জায়গাটা আমাদের নিজেদের মধ্যেই থাকবে, তাই জন্য তোর কাছে এসে তোকে বলছি। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু বলছিস, তোরা তো আমাদের কোনোদিন ভালো চাসনি, ঠিক আছে তুই যেহেতু বলছিস, আমি বাড়িতে গিয়ে বলবো। এখনো কনফার্ম বলতে পারছি না, বাড়িতে গিয়ে বলবো। যদি হয় ঠিক আছে, তোকে আমি বলবো, তাহলে কালকে জানাবো। তা হঠাৎ কি ভেবে জায়গাটা বিক্রি করতে যাচ্ছিস? শহরে একটা ফ্ল্যাট কিনেছি তো, ওখানে কিছু টাকা আরও প্রয়োজন, আর ওইখান থেকে আমার অফিসে যেতে খুব পাশাপাশি সুবিধা হবে আমার, সেই জন্য জায়গাটাকে বিক্রি করে ওখানে একটা ফ্ল্যাট কিনতেছি আর কি। ও আচ্ছা, তাহলে বাপ দাদা সম্পত্তি তো বিক্রি করে দিয়ে চলে যাচ্ছি। কি করবো, হাতে না টাকা থাকলে এখন সুবিধার জন্য বিক্রি করে দিতে হবে। ঠিক আছে, তাহলে জমিটার দাম কত রাখছিস? লোকজন তো বলতেছে 4.5 লাখ 5 লাখ টাকা দিয়ে দিবে। তুই আমার চাচাতো ভাই, তুই আমাকে 4.5 লাখ টাকা দিয়ে দিস। দেখ ভাই, 4.5 লাখ টাকা পারবো না, 4 লাখ টাকা দিতে পারবো, যদি হয়তো তাহলে বল। ঠিক আছে, তাহলে আমাকে সন্ধ্যার মধ্যে ফোন করে জানাস। আচ্ছা ঠিক আছে, তাহলে বলবো তোকে তাহলে। ঠিক আছে। ও বড় ভাই, আরে তোমার সাথে আমার কথা ছিল একটা। বল, কি বলবি? আরে আমাদের সে শামিম না, সে আমাকে বলছিল যে তাদের পাশে, আমাদের পাশে যে জায়গাটা আছে ওটা বিক্রি করবে বলছে। তো আমাদের কোনোদিন ভালো চাইনি। হ্যাঁ সে তো জানি, যেহেতু বলছে তাহলে তুমি কি বলতে চাও বলো। তাহলে যখন বলছে তাহলে লে লো। ওই যে 2 বিঘা জমি আছে ওটা বিক্রি করবে, আর একটা গাড়ি আছে বিক্রি করে লে লো। আচ্ছা তাহলে 2 বিঘা জমিটা বিক্রি করছি, আর একটা গাড়ি। ঠিক আছে, গাড়িটা বিক্রি করে যা টাকা হয় ওকে দিয়ে আসবো। ঠিক আছে, তাহলে তোমার সাথে এই কথা রইলো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ও ফিরোজ ভাই। হ্যাঁ ভাই, কে? বলছি বাড়িতে আছো? হ্যাঁ ভাই, আমি যাচ্ছি। কথা ছিল তোমার সাথে। হ্যাঁ ভাই বলুন। বলছি যে তো আমার একটা জমি কেনার ছিল, তার জন্য তোমার কাছে আমার 2 বিঘা জমি বন্ধক দিতে চাইছি, তুমি কি নেবে? আমার তো বন্ধক নেবার নেই, আমরা ওইরকম জমি একটা কেনার জন্য আমরা ছিলাম। যদি পারো এখন বন্ধক রাখো, আমি বাড়িতে বলে আবার তোমাকে বিক্রি করে দেবো তোমার কাছে। না ক বিঘা আছে? ক বিঘা? আমার কাছে 2 বিঘা জমি আছে। 2 বিঘা তো বন্ধক রাখতে পারবো না, যদি পারো 1 বিঘা আমাকে দিয়ে যাও, আমি 1 বিঘা বন্ধক রেখে রাখছি এক জায়গায়। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলছো তাহলে 1 বিঘা জমি তাহলে তোমাকে আমি দিচ্ছি, আর 1 বিঘা অন্য জায়গায় কাউকে দিয়ে আসবো। ঠিক আছে, তা তুমি এক কাজ করো, বিকালে সন্ধ্যার মধ্যে আমার বাড়িতে আসো, কাগজ টাগজ রেডি করে নিয়ে টাকার ব্যবস্থা আমি করছি। আচ্ছা ঠিক আছে, তাই তো তাই। ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি। হ্যাঁ যাচ্ছি তাহলে। গাড়িটা দেখবো, চলো। ঠিক আছে চলো যাই। দেখো ভাই, এই গাড়িটা আছে আমার, এই গাড়িটা আমি বেচতে চাই, তুমি কত টাকা দিয়ে দিতে যাও বলো? এই গাড়িটা? গাড়ির কন্ডিশন তো ঠিক লাগছে। ও তুমি আমার কাছে 50,000 টাকা নিয়ে নেবে না? দেখো ভাই, তোমাকে একটা সত্যি কথা বলছি, আমাকে একটা জমি কিনতে হবে, তাই জন্য পর্যায় পড়ে তোমার কাছে এসেছি। তোমাকে 10,000 টাকা 60,000 টাকা তুমি আমাকে দাও, তার গাড়িটা নিয়ে। না না ভাই, এত 60,000 টাকা সেকেন্ড হ্যান্ড গাড়ি হয়? ঠিক আছে, আপনি যখন অত অনুরোধ করে যখন বললে, আর তাহলে আমি 5,000 টাকা মানে দিতে পারবো। 55,000 টাকা দিতে জানেন তো? 55,000 টাকা। 55,000 টাকা কি গাড়ি দিবা যায়? আপনি বলুন। আমি তো বুঝতে পারছি, কিন্তু আপনিও তো বোঝার চেষ্টা করুন যে এটা পুরনা গাড়ি, সেকেন্ড হ্যান্ড গাড়ি, আর নতুন নেই। তাহলে তোমাকে দেবো না, যাও যাও। ঠিক আছে, আপনার ব্যাপার, আপনার গাড়ি, আপনার মন ইচ্ছা, আমি আসি। ও ভাই শোনো শোনো শোনো, আবার কি হলো? ঠিক আছে তাহলে গাড়িটা নিয়ে যাও, আর 2,000 টাকা বাড়ি দিয়ে যাবেন। না কি করি? আচ্ছা লো, ঠিক আছে, ঠিক আছে, কত করে যখন বলছো আপনার লাগবে। গাড়িটা নিয়ে যাও, এই চাবি আছে, গাড়িটা নিয়ে যাও, আর আমাকে টাকাটা দিয়ে দিবে। এই গাড়ি অন হয় তো ভাই? সব হয়, দেখে নাও। বাহ, গাড়ি তো ঠিক আছে। ঠিক আছে তাহলে এ নাও ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে, তুমি তাহলে গাড়িটা নিয়ে যাও, তাহলে আমি যাচ্ছি আমার কাজে। ঠিক আছে ভাই, আসছি তাহলে। হ্যাঁ ভাই। A few moments later. ঠিক আছে ভাই, তাহলে তোমরা কালকে এসো, জমি তো সব কিছু বেড়া দিয়ে ঘেরা রয়েছে, কালকে আসুন। ঠিক আছে, আল্লাহ হাফেজ, রাখছি। ঠিক আছে ভাই, তাহলে খবর কি বল? তাহলে তো সব টাকা রেডি করলাম, তাহলে কবে যাচ্ছিস বল? ভাই জমিটা তো অন্য একজনকে বিক্রি করে দিয়েছে। কি বললি তুই? ও এসে ক্যাশ টাকা নিয়ে এসেছিল, আর
খুব এসে রিকোয়েস্ট করতেছে, ওর জায়গাটা প্রচুর দরকার, আমি ওই জন্য ওকে বিক্রি করে দিয়েছি। মানে তুই আগে থেকে জমিটা বিক্রি করবি নি বলে তোর কোনো খেয়াল ছিল না আমাদেরকে? তোকে বললো বলে তুই তাকে দিয়ে দিলি টাকাটা, এই তো এই ব্যাপার তো? মানে তুই কি ভাবছিস কি আমাদেরকে? তুই মানুষ না মানুষ নয় বল? আমি জানতাম তুই মানুষ নয়, তুই আমাদের সাথে ছোটবেলা থেকে এরকম করে যাচ্ছিস, কিন্তু এটা তুই ঠিক করলি না। কিন্তু তোকে বলে দিলাম বারবার করে, ব্যাপারটা খুব খারাপ করলি কিন্তু তুই। আমরা এখন সর্বহারা হয়ে পড়েছি। আমরা ওই জমিটা নেবো বলে আমরা আমাদের জমি বিক্রি করলাম, গাড়িটা বিক্রি করলাম, সব বিক্রি করলাম, তারপরেও তোরা আমাদের ই করলি না, তাদেরকে অন্য লোককে টাকাটা দিয়ে দিলি, জমিটা দিয়ে দিলি। এটা কি ঠিক করলি? তুই বল, তুই নিজেই বল। পরে ভাবলাম নিজের লোককে না দিয়ে পরের লোককে দিবাটাই ভালো। তাহলে আগে থেকে মনে ছিল না যে পরের লোককে দিতে হবে বলে? এই কথাটা কি আগে ছিল না তোর? তাহলে এখন বলতে আসছিস তুই আমাকে? এটা কিন্তু তুই ঠিক করলি না, খুব খারাপ কাজ করলি। আর বিচার কিন্তু আল্লাহ করবে, এছাড়া অন্য কেউ করতে পারবে না। এর হিসাব তোর হবে পরে, কিন্তু মনে রাখলাম। তুই ব্যবহারটা খুব খারাপ করলি আমার সাথে।